দিক চক্রবালে তখন ধীরে ধীরে ফুটে উঠছে একটি দুটি তারা। পালকি বাহকেরা জোর কদমে এগিয়ে আসছে শাহরার দিকে। ভুবনমা বললেন, ওই দেখো মশাল হাতে এগিয়ে আসছে কারা, তোমরা তৈরি থেকো। মা সাহেবরা আখড়া করেছে আমলগরে। মোরলদিতে মস্ত মস্ত জাহাজ ভিড়েছে। এরা তো সাহেবদের পায়দা, চেনো তুমি ওদের? নিমতলার কাহারদের দল, লড়হরি, মনু, বিপনে, আনন্দ। সাহেবের পালকি বয়, ভালো খেতে পড়তে পায়। লড়হরির বউকে সে শীতের রেতে মেমের পিরেন পড়তে দেখেছে। যার অর্থাৎ ওদের ভাষায় শীত কাটানো নিয়ে কথা। ভুবনমা শাড়ির আঁচল তুলে কপাল ও গলার ঘাম মুছে বললেন, তোমরা তৈরি থেকো। লড়হরি তৎক্ষণাৎ হাতের লাঠিটা ভুবনমার দিকে ছুড়ে দিলেন। বনবন করে পাক খেতে খেতে পৌঁছে যাচ্ছে টকটকে লাল সিঁদুরে কপালে। সে এক অতীন্দ্রিয় দৃশ্য। মা তখন সংকট নাশেনি। ছোট্ট ধারালো শরীরটাকে মুহূর্তে দুমড়ে মুচড়ে বাম হাতে লুফে নিলেন লাঠি। লড়হরি বলল, চলো আর এক দান হয়ে যাক। বিপনে বলল, আমি বরং ততক্ষণে বাবুকে খবর দিয়ে আসি। মা কোমরে পোক্ত করে আঁচল জড়াতে জড়াতে বললেন, থাক, দরকার হবে না, তুই মাঠে যা, বাহকদের থেকে জেনে নে কোথায় যাচ্ছে তারা। সন্ধ্যার নীরব আলোয় সকলেই বোধগম্যতার আড়ালে চলে যাচ্ছে, কেননা নহবতখানা থেকে ভেসে আসছে, যে গেল চলিয়া তাকে কেন পারিলি না বাঁধিতে, ওরেও মোহিনী তোর লীলা খেলা সব বাতিল হলো তারে সাধিতে। আমলগরীর সংলাপ। বইটি প্রকাশিত হয়েছে ভাষা সংসদ থেকে, প্রকাশ করেছে বিতস্তা ঘোষাল। এই বইটি ইতিহাস আশ্রিত একটি গল্প এবং বর্তমান আশ্রিত কিছু কথা নিয়ে তৈরি। আমি আমার সক্ষমতা অনুযায়ী যতটা পেরেছি এমন একটি অঞ্চলকে তুলে ধরার চেষ্টা করেছি। সেই অঞ্চল, সেই প্রত্যেকটা অঞ্চলের প্রতিভু, যে অঞ্চলগুলিতে ইতিহাসের বিভিন্ন আন্দোলন, ইতিহাসে আমাদের দেশে যত বাইরের দেশের লোকজন এসে, বাইরের জাতিরা এসে যে অত্যাচারের কাহিনী আমরা শুনে থাকি, সেই অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত বিদ্রোহের কথা জেনে থাকি, তার প্রত্যেকটার বাইরে কিন্তু তার কিছু প্রভাব এই অঞ্চলে থেকে গেছে। সেই প্রভাব প্রত্যেকের কাছে ধরা পড়ে না, সেই প্রভাব গতানুগতিকতার বাইরে, তারই কিছুটা আভাস এই বইতে আমি দেবার চেষ্টা করেছি। যদি আপনারা পড়েন আমার ভালো লাগবে। বইটি প্রকাশিত হয়েছে ভাষা সংসদ থেকে। নমস্কার।